বিসমিল্লাহির রহমানির রহিম। পারা 6 রুকু 3 সূরা মায়েদা। এবং নিশ্চয়ই আল্লাহ বনী ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্য থেকে দ্বাদশ নেতা নিযুক্ত করেছিলেন আর বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যদি নামাজ পড়ো, জাকাত দাও ও আমার রসুলগণকে বিশ্বাস করো ও তাদের সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, তবে তোমাদের দোষ অবশ্যই মোচন করব এবং নিশ্চয়ই তোমাদের স্বর্গে প্রবেশাধিকার দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত। তারপরও যে অবিশ্বাস করবে সে সরল পথ হারাবে। তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য তাদের অভিশপ্ত করেছি ও তাদের হৃদয় কঠিন করেছি। তারা শব্দগুলোর আসল অর্থ বিকৃত করে এবং তারা যে উপদিষ্ট হয়েছিল তার একাংশ ভুলে গেছে। তুমি সর্বদা তাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকেই বিশ্বাসঘাতকতা করতে দেখতে পাবে। সুতরাং তাদের ক্ষমা করো ও উপেক্ষা করো। নিশ্চয় আল্লাহ পরোপকারীদের ভালোবাসেন। এবং যারা বলে আমরা খ্রিস্টান, তাদেরও অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু তারা যা উপদিষ্ট হয়েছিল তার একাংশ ভুলে গেছে। সুতরাং আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রেখেছি। তারা যা করত আল্লাহ তাদের তা জানিয়ে দেবেন। হে ঐশী গ্রন্থকারীগণ, তোমার রাসূল তোমাদের নিকট এসেছে। তোমরা কিতাবে যা গোপন করতে সে তার অনেক অংশ তাদের নিকট প্রকাশ করে এবং তাদের কিছু মাফ করে থাকে। আল্লাহর নিকট থেকে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমার নিকট অবশ্যই এসেছে। যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, এ দ্বারা কোরআনের দ্বারা তিনি তাদের শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ অনুমতিক্রমে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান এবং তাদের সরল পথে পরিচালিত করেন। নিশ্চয়ই তারা অবিশ্বাস করে যারা বলে মরিয়ম তনয় মসিহু আল্লাহ। বলো, আল্লাহ মরিয়ম তনয় মসিহু আর তার মাতা এবং পৃথিবীর সকলকে যদি ধ্বংস করতে ইচ্ছা করতে, তবে তাদের স্পষ্ট করতেই তাদের নিকট অবশ্যই এসেছে। আল্লাহর নিকট থেকে এক জ্যোতি স্পষ্ট কিতাব তোমাদের নিকট অবশ্যই এসেছে। যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, এ দ্বারা কোরআনের দ্বারা তিনি তাদের শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ অনুমতিক্রমে